তো হয়ে গেছে সব কি অবস্থা, সবার কেমন আছেন? সবার শেষ ভালো আছেন? ওয়েলকাম টু এমডি মারুফ অফিসিয়াল অফ মাই অ্যানাদার ব্লগ। তো শুরুতে বলে রাখি, এটা অনেক আগের ভিডিও। এখন তো বর্ষাকাল চলতেছে, এটা গরমকাল থাকা অবস্থায় ভিডিওটা অনেক আগের ভিডিও, গরমকাল থাকাকালীন। তো আজকে হঠাৎ করে গ্যালারি কাটাকাটি করছিলাম, তো ভিডিওটা পাইছি, ভাবলাম এডিট করে আপনাদের কাছে শেয়ার করি। তো আজকে আমরা চলে যাচ্ছি গোসল করতে। আজকে না, অবশ্যই এটা যখন গেছিলাম তখনকার কথা, যাই হোক বাদ দেন। তো যে গরম পড়ছিল তখন, এই গরমের মধ্যে গোসল না করলে কি থাকা যায়? এমনিতে পুকুর আছে, তাও একটু দূরে গিয়ে গোসল করার মজাই আলাদা। তো আমি, মারুফ, শিয়াম, আমরা তিনজন সাইকেল নিয়ে বাইরে হয়ে গেলাম। ভাবলাম যে সাইকেলিং করে গিয়ে গোসল করব। তো চলে গেলাম গোসল করতে সোনাইচড়ি। জায়গাটা অনেকে চিনে না, এটা তেমন একটা ভাইরাল না, ছোটখাটো একটা লেক, আর ভিতরে গেলে একটা ঝর্ণা আছে। এটা বত্তাগিয়া থেকে একটু সামনে আসলে আয়শা আলী নুরানী হাফেজিয়া মাদ্রাসার একটা সাইনবোর্ড দেখবেন। তো ডিরেক্ট ওই রাস্তা দিয়ে ঢুকে যাবেন। তো আর রাস্তাটার ভিউ জোস ছিল, সেরা, চারপাশেই ভিউটা একদম মন মুগ্ধকর ছিল। তো গাইস, আপনারা ভিউটা এনজয় করেন। মনে করে দেখো সেই প্রথম সকাল, তোমায় নিয়ে হেঁটেছিলাম, সাথে ছিল মহাকাল। কল্পনা করে দেখেছো কি ছেড়ে এসেছি, তোমায় পেয়ে যেন প্রথম আমি চাঁদ দেখেছি। সেই চাঁদেরই মায়া তীব্র বিশ্বাসে তোমায়। রেল লাইনের অপোজিটে আসলে আপনারা দেখবেন ছোটখাটো একটা রাস্তা গেছে। তো ওই রাস্তা দিয়ে ডিরেক্ট চলে যেতে হবে। আমরা সাইকেল আনাতে আমাদের একটু কষ্ট হয়ে গেছে, এগুলো হাঁটি আসলে ঠিক আছে। তো অলরেডি আমরা চলে আসছি সেই জায়গায়। এখানে ছোটখাটো কিছু ঝর্ণা কি বলে এগুলো ঘর আছে। তো মানে সেরা সেরা ঘরগুলো, জায়গাটাও জোশ ছিল। তো গাইস, কথা না বলে ভিডিওটা এনজয় করেন। তো গাইস, অনেকক্ষণ বসে এখানে রেস্ট নিলাম। তো এখন নামতেছি ফানিতে। তো আমরা সবাই চেঞ্জ হয়ে গেছি, চেঞ্জ হয়ে অলরেডি ফানিতে নামে গেছি। আমরা তিনজন ছাড়া এই লেকে আর কেউ নাই, একটা মানুষ পর্যন্ত নাই, কেউ নামতে চাচ্ছে না। তো সর্বপ্রথম শিয়াম নামছে, এরপর নামছি আমি, তারপর নামছে মারুফ। আর লেকের মধ্যে কোনো মানুষজন নাই, কেউ নাই, একদম নির্জন লেকটা। আমাদের কাছে একটু একটু ভয় লাগতেছিল। যাই হোক গাইস, গোসল করতে আসছি, গোসল তো করতেই হবে। তো নেমে গেলাম ডিরেক্ট ফানিতে। তো ভিউটা কিন্তু এক কথায় জোশ ছিল। আর ভিতরে একটা ঝর্ণা আছে, বা ঝর্ণার কথা নাই বলি, আপনারা দেখবেন ভিতরে গেলে। তো ভিউটা এনজয় করতে থাকেন আপনারা সবাই। তো এখানে 1.5-2 ঘন্টার মতো গোসল করার পর আমরা চলে যাচ্ছি ঝর্ণার দিকে। তো ঝর্ণার অপোজিটে যাইতে হবে, লেকের উত্তর পাশে গেলে আপনারা দেখবেন এই ব্রিজটা দিয়ে পার হয়ে ঝর্ণার দিকে যাইতে হয়। তো আমার পরীক্ষা চলতেছে, তাই ব্লগ ট্লগ দিতে পারতেছি না। তো আন্তরিকভাবে আমি দুঃখিত। ইনশাল্লাহ এখন থেকে আমি রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব। এটা আমি প্রতিবারে বলি, বাট কোনোবার পারে উঠি না। তো এইচএসসি পরীক্ষা শেষ হোক, তারপর ইনশাল্লাহ রেগুলার হওয়ার চেষ্টা করব। আর এখনো পরীক্ষা চলতেছে, পরীক্ষার মধ্যে আমি ভিডিও বানাইতেছি, চিন্তা করেন কি পরিমাণ পড়ালেখা করতেছি। মনে করে দেখো সেই প্রথম সকাল, তোমায় নিয়ে হেঁটেছিলাম, সাথে ছিল মহাকাল। কল্পনা করে দেখেছো কি ছেড়ে এসেছি, তোমায় পেয়ে যেন প্রথম আমি চাঁদ দেখেছি। সেই চাঁদেরই মায়া তীব্র। আর ঝর্ণার এখানে আসার পর আমাদের মাথা পুরাই খারাপ হয়ে গেছে, ব্যাককল হয়ে গেছে পুরো। এখানে ছোট বাচ্চা একটা প্রস্রাব করলে এর থেকে বেশি ভরে পানি বাইরে, বা এগুলো পানি নাকি আসলে অতিরিক্ত গরম পড়ছিল, তো তাই পানি নাই, পানি শুকাই গেছে। তো যেহেতু ওইখানে পানি নাই, ওইখান থেকে আমরা চলে আসছি বত্তাগিয়া বাজারে, এসে নাস্তা পানি করে ডিরেক্ট বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তো গাইস, আজকের ব্লগটা এই জায়গায় করতেছি। যদি ব্লগটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।